আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। আর এখানে হাঁস রয়েছে আমাদের এই সেটে হচ্ছে 1500 হাঁস। আর এই হাঁসের কতদিন বয়স হয়েছে, কি জাতের হাঁস এবং কোন কোন ভ্যাকসিনগুলো আমরা করেছি এবং এই হাঁসগুলো কেন পালন করেছি, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আর এই বিস্তারিত কথা নিয়ে যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন আমার খামারিরা যারা আছেন, যারা বছরের নতুন সিজনের নতুন হাঁস দিয়ে, বড় হাঁস দিয়ে খামার করতে চান, ভেজাল মুক্ত হাঁস দিয়ে খামার করতে চান, তাদের জন্যই কিন্তু আজকে আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন, তাহলে সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে আপনি হাঁস লালন পালন করবেন এবং এখানে কি কি ভ্যাকসিন রয়েছে এবং কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কিনা, সেই বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমি তথ্যবহুল জানাবো। আপনারা দেখতেই থাকেন। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং পিওর যে খাকি ক্যাম্বেল এ গ্রেডের যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই হাঁস আপনাদের সামনে আমি আজকে তৈরি করেছি। আর এটা তৈরি করার মূল লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের এবং বিভিন্ন রকম বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা উৎপাদন করে থাকি এবং উৎপাদন থেকে শুরু করে ব্রোডিং কমপ্লিট করে এ টু জেড আমরা নিজেরা ব্রোডিংটা কমপ্লিট করে ভ্যাকসিনগুলা সম্পূর্ণ নিশ্চয়তার শর্তে 100% নিশ্চয়তাতে আমরা কিন্তু হাঁসগুলাকে তৈরি করি। আর এই হাঁসগুলাকে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং প্রান্তিক খামারি যারা রয়েছেন, যারা মূলত ছোটো দিয়ে শুরু করতে পারেন না, তাদের জন্য সমস্যা হয়, তারা বড় হাঁস খুঁজেন। বড় হাঁস কোথায় পাবেন এবং বড় হাঁস কি প্রস্তুত হয়েছে কি না, অনেকে কিন্তু আমাকে টেলিফোনের মাধ্যমে বলে থাকেন। আসলে আমাদের কাছে কিন্তু প্রস্তুত হয়েছিল না বিদায় কিন্তু আমরা কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই। এখন বর্তমানে আমাদের কাছে প্রাপ্তবয়স্কর হাঁস এবং ডিমের মুখামুখি হাঁস, 4 মাস বয়সের হাঁস, এই ধরনের হাঁসগুলো আমাদের কাছে বর্তমানে বড় হয়েছে। সেই জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সামনে হাঁসগুলোকে তুলে ধরতেছি। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটার বয়স হচ্ছে 4.5 মাস বয়স। 4.5 মাস বয়স, অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড জাতের হাঁস। আপনারা যারা এরকম ভ্যাকসিন কমপ্লিট, যেমন ধরেন আমরা মূলত 4টা ভ্যাকসিন করে থাকি। আপনারা জানেন যে হাঁসের খামারের প্রধান মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিনগুলো আমরা কিভাবে করে থাকি এবং কত দিনের মাথায় ভ্যাকসিনগুলো করতে হয়, সে বিষয়টাও কিন্তু আজকে আমি আপনাদেরকে এখন বলবো। মূলত হাঁসের ভ্যাকসিন হচ্ছে মূলত 4টা, 1, 2, 3, 4। এই 4টা ভ্যাকসিন আমরা হাঁসকে করাইতে হয়। কারণ হচ্ছে, আর যদি আপনি ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিকভাবে না করেন, তাহলে দেখা যায় কি আপনার হাঁসের যে খামারটা এবং আপনার যে হাঁসের যে প্রজেক্টটা, সেটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণতা থাকে। তো সেই ঝুঁকিপূর্ণতা থেকে আপনি কিভাবে বাঁচবেন, প্রধান লক্ষ্য হচ্ছে বাঁচার উপায়, 1 নাম্বার বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে ভ্যাকসিন আপনার নিশ্চিত করতে হবে। আর যদি ভ্যাকসিনটা আপনি নিশ্চিতভাবে না করেন, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন ধরেন, দেখা গেল গাড় বেঁকা হয়ে হাঁস মারা যাবে, মাথা ঘুরায় হাঁস মারা যাবে, অথবা দেখবেন দাপড়ায় দাপড়ায় হাঁস মারা যাচ্ছে। তখন কিন্তু আপনার কিচ্ছুই করার থাকবে না, কারণ আপনি একদম যে কথাটা না বললেই নয়, কারণ আপনি ভ্যাকসিনগুলো করেন নাই। তো এই যখন রোগটা ডাক প্লেগ এবং ডাক কলেরা, এই 2টা ভ্যাকসিন যখন আপনি করে ফেলবেন 100% নিশ্চিত সহকারে, তখন কিন্তু আপনার বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হবে না। আর যদি পড়তে হয়, তাহলে হয়তো দেখা গেল সামথিং সমস্যা হইলে আপনি যদি মেডিসিন খাওয়ান এবং এই মেডিসিনের দ্বারাতে সেটাকে আপনার চেক দিবে। আর যদি ভ্যাকসিনগুলো সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি একটা অনেক ধরনের বড় লসের সম্মুখীন হয়ে যাবেন। তখন বলেন যে আপনারা, ভাই আমরা হাঁসের খামার পরে লসে পড়ে গেছি, হাঁস একটি লস প্রজেক্ট। এই জিনিসটা প্রধান কারণ হচ্ছে আপনার হাঁসকে সুস্থ সবল রাখতে হবে, হাঁসকে দিক নির্দেশনা থেকে আপনার বাঁচাতে হবে, হাঁসের প্রতি খেয়াল রাখতে হবে এবং ভ্যাকসিনগুলো করতে হবে। ধরেন আপনি দেশের বাইরে থাকেন, অনেক খামারি ভাইয়েরা আছেন আমার
আপনারা দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে আপনার হাঁসের খামার করতে চান, বলেন যে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই অথবা কার্জিন দিয়ে আপনারা হাঁস পালন করাইতে চান, অথবা আপনার এই কোনো লোকের দ্বারাতে, বেতনভুক্ত কোনো লোকের দ্বারাতে আপনারা খামার করাইতে চান, অথবা কেউ চান বাড়ির যে গৃহিণী রয়েছে এবং ওয়াইফ, অনেকে চান অল্প পরিসরে ওয়াইফে দিয়ে খামারটা করাইতে চান। আসলে আরে ভাই, আপনি যে খামারটা করাবেন আগে আপনি যে জানেন, বুঝেন, দেখেন। যদি মনে করেন যে লোকটা আপনার সঠিক, লোকটা আপনার অভিজ্ঞ এবং সে পালন করতে পারবে, তাহলে কিন্তু আপনি তাকে দিয়ে হাঁসের খামার করাইতে পারেন। আর না হয়তো অনার্থক, আপনার টাকা আছে, আপনার হাতে আছে, আপনি অনার্থক টাকাটা আপনি লসের মধ্যে পালায়েন না। তো এই জন্য আমি বলি, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা প্রয়োজনে ফার্স্ট টাইম অল্প দিয়ে করেন, বিগ প্রজেক্টে না যায় 400, 500, 600 এরকম দিয়ে আপনারা ফার্স্ট টাইম শুরু করেন। ওইটার সম্পর্কে আপনারা জানেন, বুঝেন, দেখে শুনে যদি আপনাদের যে মনে করেন যে না সেটা থেকে পসিবল, এখান থেকে কিছু একটা আশা করা যাবে, তখন আমার বলতে হবে না আমি বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারির মালিক আলী হোসেন, আমার বলতে হবে না, আপনি বলবেন যে আলী হোসেন ভাই আপনি আমাদেরকে আরও ভালো দেখে আপনি আরও হাঁস দেন, যখন আপনি প্রফিট করতে পারবেন তখন। আর যদি প্রফিট না করতে পারেন, দেখা গেল লস প্রজেক্টে আসে, তখন বলবেন যে এটা আমাদের লস প্রজেক্ট, এটাতে আমরা যাব না। তো এখানেই আপনি স্টপ, মানে আর আপনার যেতে হচ্ছে না। তো সব যে হাঁসটা আপনাদের সামনে নিয়ে আসছি, সেটার বয়স হচ্ছে 4.5 মাস বয়স, ইতিপূর্বে বলেছিলাম। আর সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড, যেটাকে ডিমের রাজা বলা হয়, সেই হাঁসটাই কিন্তু আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি। আপনারা যারা এরকম বয়সের ডিমের মুখামুখি হাঁস, অথবা 4 মাস বয়সী হাঁস, 2 মাস বয়সী হাঁস, 1 মাস বয়সী হাঁস, ব্রোডিং কমপ্লিট 0 দিনের বাচ্চা, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বিশ্বস্ততার স্বার্থে। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আমাদের কাছে এসে আপনারা আমাদের প্রজেক্টগুলো দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় এবং পসিবল মনে হয়, তাহলে আপনারা আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারেন। আর এখানে মূলত 4.5 মাস বয়সে হাঁসের বর্তমান প্রাইস দিচ্ছি আমরা 500 টাকা পিস। 500 টাকা পিস আমরা বর্তমানে বিক্রি করতেছি। এরপরে হয়তো আলোচনা সাপেক্ষে 10 টাকা কম আর বেশ, সেটা হয়তো আলোচনা সাপেক্ষে আমরা পার্টির সাথে সংযোগ মর্যাদা করে নিব। আর যদি মনে করেন কোনো খামারি আসতে চান, আমার খামারে আসবেন, আয়সা দিকে যদি পছন্দ হয়, তাহলে আমাদের কাছ থেকে আপনারা সেটা ক্রয় করতে পারেন। আর এখানে ভ্যাকসিনের যে বিষয়টা বলছিলাম, যেটা না বললেই নয়, আপনারা যদি এরকম বড় হাঁস না নিয়ে ছোটো বাচ্চা দিয়ে করেন, ব্রোডিং কমপ্লিট বাচ্চা দিয়ে করেন, তাহলে আপনাদের প্রধান মূল বিষয় হচ্ছে চারটা ভ্যাকসিন। 1 নম্বরে হচ্ছে ডাক প্লেগ, 2 নম্বরে হচ্ছে ডাক প্লেগ 2, 3 নম্বরে হচ্ছে কলেরা 1, 4 নম্বরে হচ্ছে কলেরা। 4টা ভ্যাকসিন। এই 4টা ভ্যাকসিন আপনি কত দিনের মাথায় দিবেন? সেটা প্রথম ডোজটা হচ্ছে 25 দিনের মাথায় ডাক প্লেগ, সেটা দিতে হবে রানের মাংসে। এরপরেরটা হচ্ছে ডাক প্লেগ 2, সেটাও দিবে রানের মাংসে। প্রথমটা যদি ডাইনে হয়, পরেরটা হবে বামে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাক কলেরা দিতে হবে বুকের চামড়ার নিচে, 3য় নাম্বার ডোজ। 4 নাম্বার ডোজটা হচ্ছে ডাক কলেরার বুকের চামড়ার নিচে। তো সুপ্রিয় দর্শক, আমি আজকে যতটুকু পারি আপনাদেরকে জানিয়েছি। আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এরকম ডিমের মুখামুখি অথবা 4.5 মাস বয়সী হাঁস নিতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সুপ্রিয় দর্শক, আরেকটা জিনিস আমি বলি, আপনারা তো আমার ইউটিউব চ্যানেলটাকে সকলেই জানেন এবং চিনেন। এরই পাশাপাশি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহ হাঁসের খামার নামে পরিচিত। সেটা একদম নতুন নিউ করা হয়েছে আপনাদের জন্য। প্রতিদিনেই কিন্তু তথ্য এবং পরামর্শ আমরা সেই বিসমিল্লাহ হাঁসের খামার যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আমরা দিয়ে থাকি। আপনারা অবশ্যই বিসমিল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারি যে পেজটি রয়েছে সেটাকে ফলো রাখবেন, আর বেশি শেয়ার করবেন, যাতে আমার মতন প্রান্তিক খামারি যারা আছে, আপনাদের মতন যারা নতুন উদ্যোক্তা আছে, তাদের কাছে যাতে সেটা পৌঁছে যায়। তো সুপ্রিয় দর্শক, আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই বিসমিল্লাহ হাঁসের খামার ফেসবুক পেজটিকে যারা ফলো করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।